হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো একটা ওয়ার্ডের ফাইল বা এক্সেল ফাইলকে কিভাবে পিডিএফ করতে হয়। হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। আমরা একটা ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইলকে খুব সহজে একটা রেডি ফাইলকে কিভাবে পিডিএফ করতে হয় বা একটা নতুন ফাইলকে সরাসরি কিভাবে পিডিএফ করতে হয় আমরা খুব সহজে এটা আজকে জানবো। ওকে, তো আর দেরি নয়, আমরা দেখি কিভাবে একটা ওয়ার্ড ফাইলকে আপনার পিডিএফ ফাইলে কনভার্ট করতে হয়। তো শুরুতে আমরা একটা রেডি ফাইল দেখি। একটা রেডি ফাইল, যেমন এখানে যদি আমি বলি আমার এখানে একটা ফাইল আছে, এই ফাইলটা আমার তৈরি, এখানে রেডি করা। এই ফাইলটাকে আমি পিডিএফ ফাইলে কনভার্ট করব। কিভাবে করব? আমার এই ফাইলটা সেভ করা আছে আমার যে কোনো একটা ড্রাইভ। এখন এই ফাইলটাকে আমি প্রথমেই ওপেন করে ফাইলটাকে ওপেন করব। ওপেন করে আমি যাব ফাইলে যে এখানে সেভ তো করাই আমার এই ফাইলটা। তো সেভ এসে গেলে তারপরে আমরা এটা কোথায় সেভ করব আমরা সেখানে যাব। পিসিতে যদি আমি এটাকে ডেস্কটপে সেভ করি তাহলে ডেস্কটপ সিলেক্ট করব। ডেস্কটপ সিলেক্ট করে আমরা এই যে ডেস্কটপে চলে আসছে। এখানে যদি ডেস্কটপে আমি ফাইলটা সিলেক্ট করি, সেভ করি, তাহলে দেখেন এখানে আমার আসছে ফাইলের নাম আর আছে সেভ অ্যাজ টাইপ। আমি কোন টাইপের এই ফাইলটাকে সেভ করব। এটা হচ্ছে দেখেন এখানে ওয়ার্ড ডকুমেন্ট আছে। এটাকে আমি এইখানে যদি আমার এই যে ডান পাশে যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করলে অনেকগুলো অপশন আসে। এখানে দেখেন ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ড ম্যাক্রো, এনাবল ডকুমেন্ট, এরকম অনেক ডকুমেন্ট আছে। ওয়ার্ডের যদি আমি 97 থেকে 2003-এ সেভ করতে চাই, বা এই পিডিএফ ফাইলে দেখেন এক্সপিএস ডকুমেন্ট, বিভিন্ন এখানে ওয়ে আছে ওয়ার্ড ফাইলটাকে কনভার্ট করার। কিন্তু আমার দরকার কি পিডিএফ ফাইল। আমার এত কিছু দরকার নেই, আমার সরাসরি আমি পিডিএফ ফাইলটা সিলেক্ট করব। পিডিএফ ফাইলটা সিলেক্ট করার পরেই দেখেন আমার পিডিএফ চলে আসছে এখানে। তারপরে আমি সেভ দেব। সেভ দিলেই আমার ফাইলটা ইজিলি পিডিএফ ফাইলে কনভার্ট হবে। এই যে দেখেন আমার এই ফাইলটা পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমি যাই ডেস্কটপে দেখেন আমার যে ওয়ার্ডের ফাইলটা, এই ফাইলটাই আমার এই যে পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেছে। তাহলে দেখেন খুব ইজিলি আমরা এইভাবে একটা ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি। আবার সেম ওয়ে এক্সেল ফাইলকেও আমরা সেম ওয়েতে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি। যদি আমরা একটা এক্সেল ফাইল, নতুন ফাইল যদি ওপেন করি, ফর এক্সাম্পল ওয়ার্ড ফাইলও নতুন ফাইল ওপেন করে আমরা কাজ করে সরাসরি আমরা সেটাকে সেভ করে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবো। আবার এক্সেল ফাইলও সেম। দেখেন এখানে যদি আমি একটু জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখাই, আমি বেশি কিছু লিখবো না। আপনার ফাইল এক্সেল ফাইল রেডি করে আপনার মতো তৈরি করে তারপরে এই ফাইলটাকে আমি প্রথমেই যদি সরাসরি কনভার্ট করতে চাই পিডিএফ এ, তাহলে আমি যাব ফাইলে যেয়ে সরাসরি সেভ। দেখেন সেভ আমি কোথায় সেভ করবো। আবার যদি আমি এখানে ডেস্কটপে সেভ করি, দেখেন ডেস্কটপে সেভ করলে এই ফাইলটা আমার ডেস্কটপে সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে ফাইল নেম বুক 1, এটাকে আমি ফাইল নেম আমি যা ইচ্ছে তাই দিই। আমি যদি ফাইলটার নাম দিই কি দেবো, রাফান ডকুমেন্ট, রাফান। এই ফাইলটার নাম দিলাম আমি রাফান ডক্স। আর এখন দেখেন নিচের এই অপশনে আছে আমার এক্সেল ওয়ার্কবুক। এইটাকে আমার পিডিএফ এ কনভার্ট করতে হবে। এখন পিডিএফ আছে কোন জায়গায়, আমরা সেখানে চলে যাব। দেখেন এই যে পিডিএফ ফাইল, এই পিডিএফ ফাইল। তাই এটাকে যদি আমরা সেভ করি তাহলে আমরা এই এক্সেল ফাইলটা আমার রাফান নামে পিডিএফ এ কনভার্ট হবে। দেখেন এই যে রাফান পিডিএফ নামে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমরা ডেস্কটপে যাই, দেখেন এখানে এই যে রাফান পিডিএফ ফাইলটা, এক্সেল ফাইলটা আমার সরাসরি
নতুন একটা ফাইল আপনি কাজ করে সরাসরি কিভাবে পিডিএফ ফাইলে কনভার্ট করবেন। ওয়ার্ডের ফাইলও সেম ভাবে এভাবে আমরা পিডিএফ এ কনভার্ট করতে পারি। তাহলে আমরা খুব সহজেই আজকে জানলাম যে একটা ওয়ার্ডের ফাইল বা এক্সেলের ফাইল, নতুন ফাইল বা পুরাতন ফাইল কিভাবে পিডিএফ এ কনভার্ট করতে হয়। আশা করি আপনারা খুব সহজেই এটা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।